বন্ধুরা, দেখতে দেখতে আরও কয়েক মাস কেটে গেছে রানীর বাড়িতে। আর এখানে রানীর যা লিজা শুয়ে রয়েছে, আর এখানে রানীও ঘুমিয়ে আছে তার মেয়ের সাথে। তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয়। তখনই রানী ঘুম থেকে উঠে পড়ে। আরে, আমার শরীর হাত পা কি ব্যথা করছে, মনে হচ্ছে আমার খুব জ্বর এসেছে। আমি এবার উঠে বাকি কাজকর্মগুলো করব কি করে সংসারে? এখানে তো ডলির বাবাও বাড়িতে নেই, লিজারও এই অবস্থা, এখন কে ওকে দেখাশোনা করবে? তখনই লিজা ঘুম থেকে উঠে পড়ে। সকাল হয়ে গেছে। আরে, আজকে তো মনে হচ্ছে অনেক বেলা হয়ে গেছে, অনেক বেলা করে ঘুমোলাম। কিন্তু এ কি, আজকে তো দেখছি রানী দিদি এখনো ঘুম থেকে ওঠেনি। দিদির মনে হচ্ছে আজকে ঘুমটা খুব ভালোই হয়েছে। আমারও ঘুমটা ভালোই হয়েছে। চলো সুইটিকে ডেকে দিই। সুইটি, সোনা, ওঠো ঘুম থেকে, সকাল হয়ে গেছে, বই নিয়ে বসো। আর আমি যাই তো দেখি তো তোমার মা এখনো কেন ঘুম থেকে উঠছে না। দিদি তো কখনোই এত লেট করে ঘুম থেকে ওঠে না, সূর্য তো পুরো মাথার উপরে আছে। আরে ওঠো সুইটি, ওঠো, দেখি দিদির কি হলো। দিদি তো এতক্ষণ পর্যন্ত কখনোই ঘুমোয় না। যাই, এই বলে লিজা রানীর কাছে যেতে থাকে। আরে রানী দিদি, তুমি এখনো ঘুমোচ্ছ কেন? দেখো প্রায় 8টা, সাড়ে 8টা বেজে গেছে। আরে দিদির কোনো সারা শব্দ নেই, যাই তো গিয়ে দেখি। আরে ও রানী দিদি, রানী দিদি, এত ঘুমোচ্ছ কেন গো? আজকে তোমার শরীর ঠিক আছে তো? আমার মনে হচ্ছে আজকে তুমি অনেক ঘুমোবে, তাই নাকি? আরে আরে রানী দিদি, তোমার গা হাত পা এত গরম কেন? তোমার তো দেখছি শরীর জ্বরে একদম পুড়ে যাচ্ছে। ও মাই গড, এখন আমি কি করি? রানী দিদির তো খুব জ্বর এসেছে, তাই তো রানী দিদি ঘুম থেকে উঠতে পারছে না। আরে এ কি, বাড়িতে তো এখন কেউ নেই, দিদিকে তো হাসপাতালে নিয়ে যেতে হবে। দিদির তো দেখছি খুবই গায়ে জ্বর এসেছে। আমি এবার কি করি? সংসারের সমস্ত কাজকর্ম তো পড়ে আছে। লিজা, তুমি এত চিন্তা করো না, আমার জ্বর এক্ষুনি ঠিক হয়ে যাবে। আমি সুস্থ হয়ে গেলেই ঘরের সমস্ত কাজ করব। তুমি কিছু করতে যেও না এই অবস্থায়, ঠিক আছে? আরে না না রানী দিদি, তুমি কি যে বলছো না। তুমি আমাকে সবসময় কত সেবা যত্ন করো, আমি যতদিন থেকে এসেছি। আজকে তুমি এত অসুস্থ, আমি তোমার সেবা যত্ন করব। তুমি নিশ্চিন্তে শুয়ে থাকো তো। আর আমার সাথে তো সুইটি আর ডলি আছেই, ওরা আমাকে সাহায্য করবে। আরে না না, না না লিজা, তুমি ও কথা বলো না। তুমি কোনো কাজ করতে যেও না, এই সময় এত কাজ করাটা তোমার ঠিক হবে না। তোমার শরীর অসুস্থ হয়ে যাবে, তুমি চুপ করে বসে থেকো। আরে না না দিদি, তুমি তো শুধু শুধু আমাকে নিয়ে চিন্তা করছো, আমার কিচ্ছু হবে না। আর আমার সাথে তো বাচ্চারা আছেই, ওরা আমাকে হেল্প করবে। আরে সুইটি, শোনো, ওঠো, দেখো তোমার মায়ের কত জ্বর এসেছে, কত শরীর অসুস্থ। আমাদের দুজনেরই সমস্ত কাজ করতে হবে। ওঠো ওঠো, যাও মায়ের কাছে যাও, মায়ের দেখাশোনা করো। আর হ্যাঁ, জ্বর আসলে যেন মা কি দিত আগে মাথায় একটা কাপড় দিয়ে। আরে কাকিমণি, কি বললে? মায়ের জ্বর এসেছে? হ্যাঁ, আমার মনে আছে কি দিতে হয় জ্বর আসলে মাথায়। আমাদের যখন জ্বর আসে, মা তখন আমাদের মাথায় সুন্দর করে জলপট্টি দেয়, তারপরে আমাদের জ্বর কমে যায়। আজকে আমিও তাহলে মার মাথায় জলপট্টি করব। আরে ডলি সোনা, কাঁদিস না, মা সুস্থ হয়ে যাব, দেখবি, তুমি একদম কেঁদো না। আর এখানে ডলির খুব মন খারাপ, কারণ তার মায়ের শরীর অসুস্থ। তখন সুইটি বলতে থাকে, মা তোমার জ্বর এসেছে, তুমি কোনো চিন্তা করো না, আমরা আছি তো। আমি কাকিমণি মিলে ঘরের সমস্ত কাজ করে ফেলবো, তুমি শুধু বিশ্রাম করো। আরে সুইটি, এই নাও সোনা, এই নাও, এই কাপড়টা তোমার মায়ের মাথায় দাও জলপট্টি করে, ঠিক আছে? দেখবে তোমার মায়ের জ্বর ঠিক হয়ে যাবে। আর আমি বরং একটি নার্স দিদিকে ফোন করি। হ্যাঁ হ্যাঁ কাকি, তাড়াতাড়ি যাও। হ্যাঁ, আমি একটু নার্স দিদিকে ইনফর্ম করে দিই আমাদের বাড়িতে আসার জন্য। তারপরে উনি এসে তোমার মায়ের ট্রিটমেন্ট করলেই দেখবে ঠিক হয়ে যাবে রানী দিদি। যাই, আমি গিয়ে বাকি কাজগুলো করে নিই। প্রথমেই আমি বিছানাপত্রগুলোকে ভালো করে গুছিয়ে নিই, তারপর রানী ঘরের বিছানাপত্রগুলো গোছাতে থাকে। চলো, এই তো হয়ে গেছে বিছানাপত্র গোছানো, এই আর এমন কি ব্যাপার। চলো এবার বাকি কাজগুলো করতে হবে, ঘরটাকে পরিষ্কার করতে হবে। আমি রানী দিদিকে দেখে দেখে সব কাজ শিখে নিয়েছি। দিদি তো আমাকে কদিন কোনো কাজ করতে দেয়নি, খালি নিজেই করবে সব কিছু। দেখলে তো, এত কাজ করে করে অসুস্থ হয়ে গেল এখন। আরে সুইটি সোনা, তুমি ভালো করে জলপট্টি করছো তো মায়ের মাথায়? ভালো করে জলপট্টি করো।
হ্যাঁ কাকি, আমি ভালো করে জলপট্টি করছি মায়ের মাথায়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মায়ের খেয়াল রেখো। চলো আমি তাড়াতাড়ি করে উঠোনটা ঝাড় দিয়ে তারপরে গরুর জন্য কয়েকটা ঘাস এনে দিই। আরে লক্ষ্মী, আজকে এত ডাকাডাকি করো না, ঠিক আছে? আজকে রানী দিদির খুব শরীর খারাপ। আজকে আমি তোমাকে যা দেবো তাই তুমি খেয়ে নেবে। তোমাকে কেউ মাঠে চড়াতে নিয়ে যেতে পারবে না আজকে, বুঝলে তো? চলো আমি তাড়াতাড়ি করে উঠোনটা ঝাড় শেষ করে লক্ষ্মীকে কিছু ঘাস খেতে দিই। আরে বন্ধুরা, আমাদের লিজা তো দেখছি পুরো গ্রামের মেয়ে হয়ে গেছে। ওহ, মাজাটা কি ধরে গেছে উঠোনটা ঝাড় দিয়ে। উফ, এই সময় আমি বেশি কাজও করতে পারছি না, কেন কে জানে। চলো তাও আস্তে আস্তে করি। রানী দিদি তো ভীষণই অসুস্থ, রানী দিদি তো একদমই পারবে না কাজ করতে। আরে দেখেছো লিজাটা কত কাজ করছে। আরে তোকে উঠোন ঝাড়ু দিতে কে বলেছে? আমার জ্বরটা কমে গেলেই তো আমি দিতাম। আরে ও যাচ্ছে আবার লক্ষ্মীকে খাবার দিতে। সুইটি সোনা, যাও, আমার কিছু হবে না, তুমি গিয়ে কাকিকে সাহায্য করো। কাকির তোমার সাহায্যের খুবই প্রয়োজন। এই সময় কাকিকে কল চাপতে এবং কুয়ো থেকে জল তুলতে একদম দেবে না। আরে রানী দিদি, তুমি চুপ করে একটু শোও তো, দেখবে তোমার জ্বর কমে যাবে। খালি বক বক করবে। এই কাজগুলো করতে তো আমার বেশ ভালোই লাগছে। এই নে লক্ষ্মী, ঘাস খেয়ে নে। হ্যাঁ দাঁড়া, আমি জল নিয়ে আসি তোর জন্য। যাই, আমি কল থেকে এক বালতি জল এনে দিই। আরে লিজা, যাস না। আরে দিদি, আমার কিচ্ছু হবে না, আমি আস্তে আস্তে অল্প অল্প করে জল নিয়ে যাব। রানী দিদি তো খালি চিন্তা করে। তখনই নার্স দিদিও চলে আসে। আরে এটা 5 নম্বর গলি না? আরে হ্যাঁ হ্যাঁ, 5 নম্বর গলিই তো মনে হচ্ছে। আরে এটা কি 5 নম্বর গলি? আর রানীদের বাড়ি কোনটা গো? শুনলাম রানীর নাকি খুব অসুস্থ, ওর মেয়েটা ফোন করেছিল। আরে হ্যাঁ হ্যাঁ দিদি, এটাই এটাই, ঢোকেন আপনি এই বাড়িতে। আচ্ছা ঠিক আছে। আর তুমি এই সময় এত কাজ করছো কেন? আরে দিদি, কোথায় আর এমন কাজ করছি, বাড়িতে আমার দিদিটা অসুস্থ, তাই একটু সাহায্য করছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, আপনি যান, এই বাড়িটাই রানী দিদিদের। আসুন আসুন, আপনি তাড়াতাড়ি করে একটু রানী দিদিকে দেখে দিন না, ওনার খুবই জ্বর এসছে। দিদি খুব কষ্ট পাচ্ছে। আমি এতদিন ধরে এসেছি, দিদি কত সুস্থ ছিল, আজকে এই অবস্থায় দেখতে আমার একদম ভালো লাগছে না। আরে হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি ওনাকে দেখছি। আমি তো ওনাকে চেক আপ করার জন্যই এসেছি। আপনি এত উত্তেজিত হবেন না, আর আপনার এত উত্তেজিত হওয়াটা এই সময় ঠিকও না। যাই, আমি গিয়ে পেশেন্ট দেখে আসি। কোথায় রানী? হ্যাঁ হ্যাঁ, একটু দেখে দিন। সুইটি, যাও নার্স দিদির জন্য একটা চেয়ার নিয়ে আসো, উনি চেয়ারে বসে চেক আপ করবে তোমার মায়ের। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি দিচ্ছি কাকি, এক্ষুনি। চলো এই চেয়ারটা নিয়ে যাই। দেখুন না সিস্টার, আমরা অনেকক্ষণ থেকে দিদির জলপট্টি করছি মাথায়, কিন্তু কিছুতেই জ্বরটা কমছে না। আপনি একটু ভালো ওষুধ দেবেন তো, যাতে খাওয়ার সাথে সাথেই জ্বর নেমে যায়। আরে লিজা, তুমি এত চিন্তা করো না, তুমি ওখানে চুপটি করে একটু বসো, নার্স দিদি আমাকে দেখবে এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আপনি একটু ওখানে শান্ত হয়ে বসুন, আমি দেখে দিচ্ছি রানীর কি হয়েছে। চলো দেখি গায়ে কতটা জ্বর রয়েছে। আরে বাপরে, বহুত জ্বর রয়েছে তো আপনার গায়ে, প্রায় 100-র ওপরে। দাঁড়াও, প্রথমে তো মনে হচ্ছে একটি ইঞ্জেকশন দিতে হবে, তাহলেই জ্বরটা কমবে। ইঞ্জেকশনের নাম শুনে ডলি ভয় পেয়ে যায়। আরে আরে, কি হয়েছে ডলি সোনা, তুমি এভাবে কাঁদছো কেন? হ্যাঁ, আরে তোমার মাকে ইঞ্জেকশন দিলে তোমার মা তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যাবে। ইঞ্জেকশন কোনো খারাপ কিছু না। আরে দেখেছো এই পাগল মেয়েটা কি ভয় পাচ্ছে। আরে বুনু, তুই এত ভয় পাচ্ছিস কেন? মাকে ইঞ্জেকশন দিলে মা সুস্থ হয়ে যাবে। আরে কি বললো, ইঞ্জেকশন দেবে? আরে আমার ইঞ্জেকশন খুবই ভয় লাগে। নার্স দিদি, যত তেতো ওষুধই থাক আপনি দিন, কিন্তু তাও আমাকে ইঞ্জেকশন দেবেন না। আরে দিদি, তুমিও তো দেখছি ডলির মতো বাচ্চাদের মতো কান্না করছো। আরে ইঞ্জেকশন দিলে কিচ্ছু হবে না, তুমি একবার দাও লক্ষ্মীটি, তাহলে তো তুমি সুস্থ হয়ে যাবে। আরে ঠিক আছে লিজা, যা, তোর কথা শুনে আমি দিচ্ছি তাহলে আমি ইঞ্জেকশন। বাবা, আমার তো খুবই ভয় করে ইঞ্জেকশন। ঠিক আছে নার্স দিদি, দিন। আরে হ্যাঁ হ্যাঁ, কোনো চিন্তা করবে না, দেখবে ইঞ্জেকশনটা দেওয়ার সাথে সাথেই তোমার শরীর একদম সুস্থ হয়ে যাবে, জ্বরটা সঙ্গে সঙ্গেই কমে যাবে। আরে দেখো কেমন রানী কান্না করছে বাচ্চাদের মতো। এই তো হয়ে গেছে, কোথায় আর লাগলো বলো তো? দেখবে এখন আস্তে আস্তে 1 ঘন্টার মধ্যে তোমার পুরোপুরি জ্বরটা কমে যাবে। আর আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, কেমন? আচ্ছা ঠিক আছে, আমি এখন আসছি। হ্যাঁ, ওনাকে আমি ওষুধপত্র লিখে দিয়েছি, ওগুলো একটু আনি খাইয়ে দেবেন। আর হ্যাঁ, ওনার বেশি জ্বর আসলে বারবার মাথা ধুইয়ে দেবেন, তাহলেই দেখবেন ও আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। আর তুমি নিজেরও খেয়াল রেখো। আচ্ছা ঠিক আছে সিস্টার, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা রানী দিদির খেয়াল রাখবো।
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আর নিজেরও যত্ন নিও, তোমারও তো প্রায় সময় হয়ে এসেছে। যাই আমি এবার আমার ক্লিনিকে ফিরে। তারপর নার্স দিদি চলে যায়। সত্যি লিজা বোন, তুমি আমাকে এমন সাহায্য করলে, সত্যি আমি তোমার এই ঋণ কী করে শোধ করব। আরে রানী দিদি, তুমি যে কি বলছো না, আমি যতদিন ধরে এসেছি তুমি তো আমার সেবা যত্ন করে যাচ্ছ, আর আজকে তুমি এত অসুস্থ, আমি তোমার সেবা যত্ন করব না? কি যে তুমি বলো। তখনই ললিতা আসতে থাকে। আরে আরে রানী, তোর কি হয়েছে? শুনলাম তোর নাকি জ্বর এসেছে। এখান দিয়ে নার্স দিদি হেঁটে যাচ্ছিল। আমি বললাম এত সকাল সকাল কোথা থেকে আসলেন? বললো ও বাড়ির রানীর খুবই শরীর খারাপ, তাই তো আমি ছুটে আসলাম। আরে আরে লিজা, তুমি একটু বাচ্চাদের দিয়ে আমাকে খবর পাঠাতে পারলে না? হ্যাঁ, রানীর এত শরীর খারাপ, সংসারের কাজকর্মই বা কে করলো? সবই তো করা হয়ে গেছে দেখছি। আরে দেখো না ললিতা দিদি, সব কাজ লিজা একাই করে নিয়েছে, তুমি একটু ওকে বারণ করো না। আরে লিজা, তুমি এই সময় এত কাজ কেন করতে গেলে? আমাকে একবার ডাকলেই তো পারতে, আমি সব কিছু করে দিয়ে যেতাম। সত্যি, এখন তোমরা দুজন চুপ করে বসো, আমি এসে গেছি, সব আমি করব। হ্যাঁ হ্যাঁ, তোমরা তো আমাকে পর মনে করো, আপন মনে করো না, তাই তো তোমাদের সুবিধা অসুবিধাতেও আমাকে ডাক দাও না একটু। আমি খুবই কষ্ট পেলাম। আরে ললিতা দিদি, তুমি মন খারাপ করো না, সরি। আচ্ছা ঠিক আছে, যাও, কোনো ব্যাপার না। চলো, এই গরুটাকে মনে হচ্ছে জল দিতে হবে, কখন থেকে হাম্বা হাম্বা করে ডেকে যাচ্ছে। চলো জলটা বুড়িয়ে নিই। বন্ধুরা, এই ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।